হ্যালো এভরিওয়ান, আজকে সকালটা শুরু করলাম ঠাকুরের প্রসাদ দিয়ে। ঠাকুরের প্রসাদে অনেক কিছুই ছিল, ক্ষীর, খেজুর, সুজি, নারকেল নাড়ু, গুড় দিয়ে, আমসত্ত্ব, লুচি, তারপরে সন্দেশ। তো আমি এত কিছু খেতে পারবো না, তাই অল্প করেই নিলাম, অল্প অল্প করে। আর হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা খুবই ভালো আছেন, আমিও কিন্তু ভীষণই ভালো আছি। আর আজকের এই প্রসাদ খেতে খেতে মনে পড়ছে আমার মেজদির কথা। যখন আগে দিদির বিয়ে হয়নি, আমারও বিয়ে হয়নি, তখন কিন্তু আমরা দুই বোন মিলে বড়দির বাড়িতে আসতাম আর এভাবেই সকালবেলা প্রসাদ খেতাম। তো আজকে খুব মেজদির কথা মনে পড়ছিল, খুব মিস করছিলাম। শুধু আমি একা নয়, আমরা সবাই কিন্তু দিদিকে ভীষণই মিস করছিলাম। আর এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আশা করছি আপনাদের ভিডিওটি খুবই ভালো লাগবে। আর ক্ষীরটা এতটাই গাঢ় না, পুরো মনে হচ্ছিল কড়াপাকের সন্দেশের মতোই। কালারটাও ঠিক সেরকমই এসেছিল, মানে হোয়াইট কালার নয়, এটা পুরোপুরি ব্রাউন কালার, অনেকটা ঘিয়ে কালার। খুবই টেস্টি হয়, কোনো রকম চিনি দেওয়া হয় না, পুরোপুরি পাকের ওপর। খুবই ভালো লাগে খেতে আমার। দিদিদের বাড়িতে কিন্তু অনেক গেস্ট চলে গেছেন, আবার কিছু গেস্ট আছেন, তাই অনেকটা কোয়ান্টিটিতে কিন্তু সবজি কাটার কাজ চলছে। একটা দিদি কেটে দিচ্ছেন, মানে দিদিদের বাড়ির হেল্পিং হ্যান্ড, তো উনি কেটে দিচ্ছেন। আর এখন আমি একটু মুড়ি খেয়ে নেব, কারণ যখন আমি প্রসাদ খেয়েছিলাম তখন বেজেছিল 7:30 মতো, আর এখন অনেকটাই বেলা হয়ে গেছে, 10:30 মতো। তাই জন্য ওই আলু ভাজা, তারপরে ছোলা, চানাচুর, এইসব দিয়ে আর শশা দিয়ে সমস্ত কিছু একসঙ্গে মেখে একটু ঝালমুড়ি বানিয়ে খাচ্ছি। যদিও খুব একটা লঙ্কা খেতে পারি না, তাই খুব একটা ঝাল দিইনি, খুবই ভালো লাগে এভাবে খেতে। দিদিদের কিন্তু অনেকগুলোই পুকুর আছে, আর একটা পুকুর থেকে বেশ কিছু মাছও ধরা হয়েছে, কিছুটা কাটা হয়েছে, আবার কিছুটা কাটা চলছে। মিলিয়ে মিলিয়ে দেখুন খেলছে। বাইক চড়ছো? আচ্ছা, ভালো। মিলি, তুই পাচ্ছ? কত দূর যাবে? মামার বাড়ি যাবে? কোথায় যাবে? বড় মিমির বাড়ি? তোমার বাড়ি যাবে? স্কুলে যাবে? কোথাও যাবে না? কোথাও যাবে না মাম্মা? তুমি স্নান করেছো? তুমি ফ্রেশ হয়েছো? তুমি ভাত খাবে? তুমি ভাত খাবে না? মিলিকে নিয়ে ঘুরতে এসে মন্দিরের দিকটায় এসেছিলাম, আর দেখুন কালকে এই মন্দিরেই কত জাঁকজমক করে মানুষজন এসেছিল, পুরো ভিড় ছিল। আর আজকে একদম ফাঁকা ফাঁকা লাগছে, খুব খারাপ লাগছে। কালকে কত মজা হলো এই পুজোর সময়। খুব ভালো লাগে যখন এভাবে মানে সবাই একসঙ্গে লাইন বরাবর বসে পাতাতে বসে খেতে, কিন্তু খুব ভালো লাগে। মিঠিও খেতে খুব ভালোবাসে, খুব ভালো লাগে সবারই এভাবে খাওয়া দাওয়া করতে, কিন্তু হয়ে ওঠে না। আর আজকের মেনুটা একটু ঝট করে আপনাদের দেখিয়ে দিই। ছিল মুগ ডাল হয়েছিল, কিন্তু মিলিকে আমি মুসুরির ডাল সেদ্ধ করেছিলাম, তো ওর থেকে আমি মুসুরির ডাল সেদ্ধ নিয়ে নিয়েছিলাম। আলু ভাজা, তারপরে ছিল মাছের ঝাল, ঝিঙে আলু পোস্ত, টমেটো চাটনি, আর একটা মিক্সড ভেজ। তো একসঙ্গে আমি সব কিছু নিয়ে নিয়েছি, এই জাস্ট মিলিকে খাইয়ে আমি বসলাম। আর প্রত্যেকটা রান্নাই কিন্তু ভীষণ ভালো হয়েছিল, কি আর বলবো, কারণ যতই আমরা কিনে মাছ খাই, পুকুরের মাছের কিন্তু আলাদাই টেস্ট হয়। খাওয়া দাওয়ার পরে মিঠি আর রায় মিলে সঙ্গে মিলিও ছিল, তো ওরা কেক কাটছিল। আসলে আমাদের সব বাচ্চারাই কিন্তু কেক খেতে ভীষণই ভালোবাসে, আর যখনই এইভাবে সবাই একসঙ্গে হয় তখনই কিন্তু কেক এনে কাটার ব্যবস্থা করে। তো আপনারা আগেও হয়তো দেখেছেন আমার ভিডিওতে, যখন এর আগের বারে দিদির বাড়িতে এসেছিলাম তখনও কিন্তু ওরা কেক কাটাকাটি করছিল। যদিও সেটা মাসিমার বার্থডে উপলক্ষেই কেক কাটা হয়েছিল, যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন। আর এখন দিদি কেকগুলো আরও ছোট ছোট করে কেটে দিচ্ছে, যাতে সবাই কে দেওয়া যায়, সবাই যাতে খায়, তাই জন্য কেকটা কেটে দিচ্ছে। আর দিদির ছেলেও লেগে পড়েছে কেক খাওয়ার জন্য, খুব ভালো লাগে। রেড ভেলভেট কেক আমি এর আগেও বহুবার খেয়েছি, কিন্তু এগলেস রেড ভেলভেট কেক এই ফার্স্ট টাইম খেলাম। আর নর্মাল এগ দিয়ে যে রেড ভেলভেট কেক, তার থেকে কিন্তু এগলেস রেড ভেলভেট কেকটা আমার কাছে বেশি টেস্টি লাগলো। এরপর থেকে যখনই রেড ভেলভেট কেক কিনবো তখন এগলেসটাই কিনবো। বাচ্চারাও খুব পছন্দ করেছে। এসেছিলাম দিদিদের এই বাগানটা ঘুরে দেখার জন্য, কিন্তু এসে দেখলাম এখানে না গেটের মধ্যে চাবি দেওয়া আছে, তাই দূর থেকেই ভাবছি দেখে নিচ্ছি। আর আপনাদেরকেও একটু জুম করে দেখানোর চেষ্টা করছি যে কি কি সবজি হয়ে আছে এবং কি কি সবজির গাছ আছে। এখানে দেখুন বিন গাছ আছে, বেশ কিছু বিনও হয়ে আছে। এই যে একটা দেখছি, আবার
এই সাইডে অনেকগুলো নিজেই আছে। এই যে যেমন এখানে একটা ছোট মতো বিন, দেখাতে পাচ্ছি না, এই যে ছোট মতো বিন, এই ধার দিয়ে এদিকেও বেশ কিছু বিন হয়ে আছে ভেতরে ভেতরে। এতটাই একটা রো ধরে পুরো বিন গাছটা লাগানো আছে, এই দেখছেন ভেতরে ভেতরে কিন্তু অনেক বিন হয়ে আছে, খুব সুন্দর লাগছে দেখতে। এখানে না বরবটি গাছও লাগানো আছে, দেখুন কি সুন্দর বরবটি হয়ে আছে। এই যে দিদি বলছিল আরও মানে এই যে অনেক বরবটি হয়ে আছে, এখনো বড় হবে, এগুলো কচি আছে। দিদি বলছিল আরও অনেক হয়েছিল, তোলা হয়ে গেছে, এখন এগুলোই আছে আর কি। তবে বরবটি গাছ আমি আগেও দেখেছি, আমাদেরও হয়েছে বেশ কয়েকবার। এখন আমি ভেবেছিলাম কম হয়ে আছে, কিন্তু এই দিকে দেখুন একসঙ্গে 4টে করে হয়ে, আবার এই দিকেও অনেক বরবটি হয়ে আছে। এই যে দেখুন প্রচুর বরবটি, একসঙ্গে 3টে 4টে করে, মানে দেখাচ্ছি আপনাদের এই যে এটা, এই যে দেখছেন একটা জায়গা থেকেই 4টে বরবটি, এখানে ওপরে এগুলো একসঙ্গে 4টে করে হয়েছে। এটা আমি ফার্স্ট টাইম দেখলাম যে একসঙ্গে 4টে করে বরবটি হয়। আর এদিকেও কিন্তু অনেক বরবটি হয়ে আছে। এই যে এখানে চাবি দেওয়া আছে তাই ঢুকতে পারলাম না, দেখাচ্ছি। এই যে মৌরি গাছে কিন্তু অনেক মৌরি হয়ে আছে, পাশে আছে অনেকগুলো লঙ্কার গাছ, টমেটো গাছেও বেশ টমেটো হয়ে আছে, লাউ গাছ, তারপরে এখানে আছে বাঁধাকপির যে গাছ, বাঁধাকপি কিছুটা হয়েও আছে কয়েকটা। আর দেখুন প্রচুর বরবটি হয়ে আছে, এই যে প্রচুর বরবটি হয়ে আছে, ওইদিকে সব ঝুলছে। আর অনেক পুঁই মিটুলিও হয়ে আছে, আর বেশ কিছু পুঁই মিটুলি তো পেকেও গেছে, আর কিছুটা কাঁচাও আছে। আর আম গাছে আম মুকুল থেকে ছোট ছোট কিন্তু আম হতে শুরু করেছে। এই যে দেখুন গাছে অনেক টমেটো হয়ে আছে, সব কাঁচা কাঁচা আছে। আর পালং শাকগুলো বীজ হতে রেখে দিয়েছে, মূলো শাকেরও বীজ হতে রেখে দিয়েছে, বোঝা যাচ্ছে না খুব একটা ভালো ক্যামেরাতে। মানে চিচিঙ্গা গাছের মাচা আর ওর পাড়েই আছে, আর এটা চিচিঙ্গা গাছের মাচা, ওর পাশেই রয়েছে যে লাউ গাছের মাচা। দেখুন একটা চিচিঙ্গা হয়েও আছে, দেখাচ্ছি দাঁড়ান। এই যে চিচিঙ্গা হয়ে আছে, দুটো পাশাপাশি হয়ে আছে, দেখতে খুব সুন্দর লাগছে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আজকের ভিডিওটি এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।